হাই, আমি জিনি। ওয়েলকাম টু জিনিস প্যারাডাইস। আজকে আপনারা দেখবেন আমাদের ড্রিম ডেস্টিনেশন কেদারনাথের কিছু ভিডিও। হাওড়া থেকে ট্রেন ধরে আসুন হরিদ্বার। হরিদ্বারে এসে ওখান থেকে বাস বুকিং করুন। স্টেশনের সামনে থেকেই বাস পাওয়া যায়, 500 টাকা টিকিট। 9 থেকে 10 ঘন্টা সময় লাগবে আপনার সোনপ্রয়াগ পৌঁছাতে। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড জিপ স্ট্যান্ড আছে, যেখান থেকে গৌরীকুণ্ড জিপ ছাড়ে, ওই অবধি আপনারা পায়ে হেঁটে চলে যান। ওখান থেকে লাঠি কিনে নেবেন। ওই গৌরীকুণ্ডের জিপ 50 টাকা করে ভাড়া, যেটা আপনাকে পৌঁছে দেবে গৌরীকুণ্ডে, যেটা গেটওয়ে অফ কেদারনাথ ট্রেকিং পয়েন্ট। গৌরীকুণ্ডে আপনাদের যা লাগেজ আছে ওখানে লকারে রাখবেন, রেখে যাত্রা শুরু করুন। গৌরকুণ্ড থেকে ওখান থেকে ট্রেকিং স্টার্ট করেছি। তো আমার যে চ্যানেলটা আছে ওখানে খালি আপনারা ট্রাভেলস এসবের সঙ্গেও আমরা ফুডস এন্টারটেনমেন্টের ব্যাপারেও আলোচনা করি। গৌরীকুণ্ড থেকে কেদারনাথের পুরো ট্রেকিং পয়েন্টটা প্রায় 22 কিলোমিটারের। এখন দুপুর 3টে বাজে আর আমরা গৌরীকুণ্ড থেকে বেরিয়ে এখন জঙ্গল চৌটিতে চলে এসেছি। আর আমি পুরো বর্ণনা দেব যে মানে কত খরচা, হোটেল, এই ব্যাপারে। তো কতক্ষণ সময় লাগবে, তো সাথে থাকুন। ট্রেকিংয়ের যে রাস্তাটা প্রচণ্ড সরু এবং সামনে খুব বিপদসংকুল রাস্তা। ঘোড়া, পিট্টু, ডলি সব মানুষ হাঁটছে, সব একই রাস্তা দিয়ে, সাবধানে হাঁটবেন। एज पर बोर्ड अभी भी 12.5 किलोमीटर बाकी है केदारनाथ टेम्पल तक पहुंचने के लिए। গৌরীকুণ্ড থেকে দুপুর 2:30টায় আমরা হাঁটা শুরু করে সন্ধ্যা 7টায় আমরা ভীমবলি পৌঁছাই, যেখানে আমরা জিএমবিএনের রুম নেই। আমরা কোনো কিছু বুক করে যাইনি, আমরা ওখানে গিয়ে নেই সেই রুমে সেই রাত্রিটা আমরা স্টে করি। পরের দিন সকালবেলা আমরা ভীমবলি থেকে হাঁটা শুরু করি। সকালবেলা আমরা ভীমবলিতে যে রুমে ছিলাম, একটা রুমের ওই রুমে আমাদের 700 টাকা করে ভাড়া উঠেছিল এক এক দিনের। আমরা সেই রুমে রাতেরবেলা ছিলাম। সকালবেলা গরম জল স্নান করে, গিজার ছিল, স্নান করে আমরা ওখান থেকে হাঁটা শুরু করি। একটা কথা বলে রাখি, কলকাতা থেকে আসবার জন্য আপনারা যে ট্রেনগুলো পাবেন, অনেকেই আসে যারা কুম্ভ বা দেরাদুন এক্সপ্রেস চুজ করে, কিন্তু আমরা নিয়েছিলাম সকাল সকাল পৌঁছবো বলে আকালতাক ধরেছিলাম, যেটা নাজিবাবাদ পর্যন্ত আসে। আমরা নাজিবাবাদ থেকে আবার ট্রেন ধরি, যেটা দুপুরবেলার মধ্যে আমাদের পৌঁছে দেয় হরিদ্বার। আমরা সারাদিন হরিদ্বারে কাটাই, সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দেখে আমরা সেইভাবে পরের দিন 4:30 যে বাসটা, সেই বাসের টিকিট কেটে আমরা সোনপ্রয়াগ আসি। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড চলে আসি। ওখানে আমরা খাবার দাবার খেয়ে আমরা দুপুরবেলায় হাঁটা শুরু করে দিই, এবং এটা আমাদের প্ল্যানের অংশ ছিল। আপনারা সেটা করতে পারেন বা সেটা নাও করতে পারেন। এছাড়া যেটা বলবো, আপনারা যখন হাঁটবেন কোনো কিছু লাগেজ সাথে রাখবেন না, ভারী লাগেজ সাথে রাখবেন না, হালকা লাগেজ নিয়ে হাঁটবেন। সাথে কিছু ড্রাই ফ্রুটস রাখবেন, কোকো 30 রাখবেন, এবং যদি পারেন তো আপনারা সাথে ছোট অক্সিজেন সিলিন্ডারও রাখবেন আপনারা। এগুলো হচ্ছে আপনাদের সুবিধার্থে বললাম, কেননা প্রচণ্ড বিপদসংকুল হাই অল্টিটিউডের জন্য অনেকের শ্বাসের প্রবলেম হয়, যেটা আমার মিসেসের সাথে হয়েছিল। আমরা কেদারনাথ পৌঁছে যাই সেদিনকে দুপুর 3টে নাগাদ। আমরা কেদারনাথ মন্দির চত্বরে পাটলিপুত্র বলে একটা জায়গা রয়েছে, সেইখানেই আমরা ডরমেট নিই। 1300 টাকা করে ভাড়া নিয়েছিল এক একজনের সেই ডরমেট। ওখানে আমরা 3টের সময় লাইন দিয়ে সন্ধ্যে 7:30 8টা নাগাদ আমরা পুজো দিই। একটা কথা বলে দিই, খাবারের দাম কিন্তু ওখানে প্রচুর। নিচে যা জিনিসের দাম তার প্রায় 3 গুণ দাম ওখানে। 1 লিটার জলের বোতলের দাম কিন্তু 100 টাকা। জিলিপির দাম 500 টাকা করে কেজি। প্রচণ্ড কস্টলি জায়গা, আপনারা সেইভাবে যাবেন। তবে রাস্তায় আমরা যে পাহাড়ের যে ঝর্ণার যে জলের লাইন করা আছে, আমরা কিন্তু সারা রাস্তা, এবং আমি, আমার বউ, আমার ওয়াইফ এবং আমার বাচ্চা মেয়ে সবাই কিন্তু ওই জলই খেয়েছি, আমাদের কিছু হয়নি। আমরা সন্ধ্যা আরতি দেখি। আমরা পিছনে ভীম পুজো দিয়ে বেরিয়ে আমার মিসেস শ্বাসকষ্টজনিত ব্যাপারে অসুস্থ হয়ে পড়লে তাকে হসপিটালে ভর্তি করতে হয়। 3 ঘন্টা সে হসপিটালে থাকে। 12টার সময় হসপিটাল থেকে ছাড়া পাই। ডক্টরের কথা মতো পরের দিন সকালবেলা আমরা নামতে শুরু করি। সকালবেলা আমরা পুরো মন্দির চত্বরটা একবার ভালো করে ঘুরে দেখে নিয়ে আমরা পিছনে দেখতে পাচ্ছেন কেদারনাথের যে পাহাড়টা, ওটাকে বলে কেদার ডোম। আমরা পুরো মন্দির চত্বরটা ভালো করে ঘুরে, পিছনে ভৈরবনাথের মন্দিরে বিশেষে যাওয়া হয়নি, কিন্তু আমরা গিয়েছিলাম। আমরা ঘুরে এসে আমরা ওখান থেকে নামতে শুরু করি। তবে একটাই কথা বলবো, কেদারনাথ যারা যাবেন, হাই অল্টিটিউডে যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে, তারা অবশ্যই প্রস্তুতি নিয়ে যাবেন।
তবে কেদারনাথে যাওয়ার জন্য আগের যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা ছিল আপনার 16 থেকে 18 কিলোমিটার। এখন ওই যে বিপর্যয় হয় কেদারনাথে তারপর থেকে সেই রাস্তাটা এখন ঘুরপথে যেতে হয়, যেটা বেড়ে দাঁড়ায় প্রায় 22 কিলোমিটার। ওখানকার আপনি 7 কিলোমিটার রাস্তা প্রচণ্ড খারাপ, যেটা ভিমবলি থেকে স্টার্ট হয়। ওই রাস্তাটা সাবধানে যাবেন, প্রচণ্ড খারাপ এই রাস্তা, ওটাতে একটু অসুবিধা খুব হয়। আর যখন আপনি এতটা হেঁটে উপরে যখন গিয়ে উঠবেন আপনাদের কিন্তু আর কোনো কষ্ট থাকবে না। আপনি যখন সামনে দেখতে পারবেন কেদারনাথকে, ওটাই আপনার ড্রিম ডেস্টিনেশন। যখন নামবেন নামবার সময় কিন্তু অতটা সময় লাগে না, খুব অল্প সময় লাগে। আর হ্যাঁ, সাথে আপনারা সব নিচ থেকে লাঠি নেবেন, লাঠি কিন্তু আপনাদের সহায়ক ওখানে। সাথে আপনারা বৃষ্টি যাতে দুম করে না চলে আসে, প্রচুর বৃষ্টি হয় ওখানে, যখন তখন বৃষ্টি হচ্ছে, বরফ পড়ছে, এসব হয় আর কি। আমরা অক্টোবরে গিয়েছিলাম, প্রচুর ঠান্ডা ছিল, ঠান্ডা জিনিসপত্র নিয়ে যাবেন আর উইঞ্চিটা সাথে রাখবেন। ঘোড়া থেকে সাবধান, আবার বলছি, ঘোড়ার বর্জ্য পদার্থে ওখানে রাস্তাটা প্রচণ্ড পিছল থাকে আর খুব ন্যারো রাস্তা, জায়গায় জায়গায় গর্ত করা আছে, যে কোনো সময় পড়তে পারেন, পড়ে যেতে পারেন। যদি আমিও তাড়াহুড়ো করে নামতে গিয়ে আমি নিজেই পড়ে গিয়েছিলাম। আর যেখানে সেখানে পাহাড়ের যদি লেখা থাকবেন যে বসবেন না, ওখানে পাথর গড়িয়ে পড়ে, একটু সাবধানে যাবেন এই আর কি। আর প্রচণ্ড সুন্দর একটা জায়গা, প্রচণ্ড সুন্দর, সব ভুলে যাবেন একবার গেলে ওখানে, মনে হবে যে আপনি কোথায় এসেছেন। অনেকে সবাই সব জায়গায় ঘুরি আমরা, কিন্তু কেদারনাথ সম্পূর্ণ আলাদা জায়গা। তবে হ্যাঁ, প্রচুর কস্টলি। এক প্লেট ম্যাগির দাম ওখানে 60 টাকা, একটা আলুর পরোটার দাম প্রায় 80 টাকা, এক বোতল জল 100 টাকা করে লিটার জল বিক্রি হয়, এক বোতল জল 100 টাকা। আপনার প্রচুর কস্টলি। তো সেইভাবেই যাবেন, ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। হোটেলটা কিছু বললাম না, কেননা যেহেতু আমরা নিজেরা কোনো কিছু বুক করে যাইনি, আমরা যেখানেই ঘুরতে যাই কোনো কিছু বুক করে যাই না, আমরা গিয়েই সব কিছু বুক করি। তাই হোটেলটা বললাম না, কী কী প্রাইসে হোটেলটা পেয়েছি সেটা বললাম। প্রচুর টেন্ট আছে, যারা টেন্টে থাকতে ভালোবাসেন তারা গিয়ে টেন্টে থাকতে পারবেন। ব্যাচেলার ছেলেদের জন্য কোনো সমস্যাই নাই, প্রচুর 300 টাকা 350 টাকায় টেন্টগুলো ভাড়া পাওয়া যায়। এইভাবে করে আমরা আবার ফেরার সময় সাহারানপুর থেকে আমরা ট্রেন ধরি, ট্রেন ধরে আমরা কলকাতার উদ্দেশ্যে চলে আসি। খালি একটাই কথা বলবো, ঘুম বা কুম্ভ এগুলো প্রচুর লেট করে। আজিবাবাদে নেমে বা সাহারানপুর নেমে আপনারা যেতে পারেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা রাস্তা, অনেকটা সময় আপনাদের সাশ্রয় হবে। যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার, কমেন্ট, লাইক করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।